তোমার আম্মা সেলিম থেকে বড় হলে কি হবে? সেলিম কি? সেলিম হইতেছে গিয়া পুরুষ মানুষ, আর তোমার আম্মা মেয়ে মানুষ। এই জন্যে আমার পরে সেলিম খাবে। আমি তো আপনার সাথে একমত না। ধরুন মাছ কাটবো আমরা, মাছ ধুবো আমরা, রান্না করবো আমরা, কিন্তু মাছের মাথা এবং পেটি আপনারা খাবেন না বাবা। এটার কিন্তু ঘোর প্রতিবাদ আমি জানালাম। বৌমা, আরে তাড়াতাড়ি আসো, দেখো কি নিয়ে আসছি। বৌমা দেখো কি নিয়ে আসছি। কত বড় ইলিশ! এটা কি পদ্মার ইলিশ নাকি? হ্যাঁ মা, একদম পদ্মার ইলিশ। বৌমা তুমি মাছ কাটতে পারো তো? হ্যাঁ বাবা, আমি মাছ কাটতে পারি। মাছ কেন কাটতে পারবো না? বৌমা একটা কথা মনে রাখবা, যে ভালো মাছ কাটতে পারে সে ভালো রান্নাও করতে পারে। বাবা, আমি রান্নাটাও ভালো করে রাখতে পারি। আরে আব্বা, তুমি টেনশন করতেছো কেন? আমি যেভাবে সরিষা ইলিশ রান্না করা শিখিয়ে দিই। আচ্ছা, তাহলে সরিষা বাটা ইলিশ কিভাবে রান্না করতে আপনি বলেন তো। আরে এটা কোনো ব্যাপার হইলো? শোনো বলতেছি, মাছের টুকরাগুলো প্রথমে ভালো মতন ধুয়ে নিবা, তারপর তোমার হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে মাখায় নিবা, তারপর ওই যে চুলার ভিতরে তেল গরম। থাক, কিভাবে রান্না করতে হয় সেটা আমি ভালো করে জানি, আমাকে আর বলতে হবে না। আচ্ছা শোনো, এই ইলিশ মাছটা রান্না করার পরে আব্বাকে ইলিশ মাছের মাথাটা দিবা আর একটা পেটি দিবা, আর বাকি যে পেটিগুলো থাকবে এটা আমার দিবা। মাছের মাথার পেটিটা কেন আব্বা খাবে? কি বলতেছো এইসব? আব্বা এই বাসার সবার বড় না? আচ্ছা হ্যাঁ, সেটা আমি বুঝছি যে আব্বা সবার থেকে বড়, আব্বা অবশ্যই মাছের মাথা এবং পেটি খাবে, কিন্তু তুমি কেন খাবা? তোমার পরে তো আম্মা খাবে। আরে বৌমা তুমি বুঝলা না, তোমার আম্মা সেলিম থেকে বড় হলে কি হবে? সেলিম কি? সেলিম হইতেছে গিয়া পুরুষ মানুষ, আর তোমার আম্মা মেয়ে মানুষ। এই জন্যে আমার পরে সেলিম খাবে। আমি তো আপনার সাথে একমত না। ধরুন মাছ কাটবো আমরা, মাছ ধুবো আমরা, রান্না করবো আমরা, কিন্তু মাছের মাথা এবং পেটি আপনারা খাবেন না বাবা। এটার কিন্তু ঘোর প্রতিবাদ আমি জানালাম। আর একটা কথা, তোমাকে আমি কতবার বলছি বলো তো, হ্যাঁ? বটির কোনো ধার নেই, এই বটি দিয়ে আমি মাছ কাটবো কি করে? হ্যাঁ হ্যাঁ, আমি তো মানে বটি আনতে। আব্বা তুমি আমার মনে করে দাও না কেন? হ্যাঁ, এখন মাছ কাটবে কি দিয়া? বটি যেহেতু আনো নাই, এই বটি দিয়ে তুমি মাছ কাটবা। চলো। আরে আমি কিভাবে মাছ হ্যাঁ কাটবো? তুমি। আব্বা, আরে দেখলা সেলিমের মা, দেখলাম বৌমার ব্যবহারটা দেখছো? শ্বশুরের সাথে কিভাবে কথা বলতে হয় বৌমা সেটাও শিখে নাই। বৌমার কিন্তু এই ব্যবহারটা আমার মোটেও ভালো লাগে নাই। শোনো, তুমি আজকেই সেলিমকে বলবা বৌমাকে যেন শাসন করে, ওকে শেখায়, এটা আমার আদেশ। আর তোমারও দোষ আছে, তুমি বৌমাকে শেখাতে পারো না কিভাবে মুরব্বীদের সাথে কথা বলতে হয়। এখন থেকে শিখাইবা। দেখছো, কথা শেষ না করতে করতে মাথা নিচু করে চলে গেল।